আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত নয় শুধু দাওয়াতে ভগবান, সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়াশে আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেশরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত হলে জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জন ঢেলে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তুমি সুদিনের সাথী হলা, দুর্দিনেও তার পাশে থাকুনি। সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত নয় শুধু রেস্তোরাঁতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি খিসার মধুর সবাই ফুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের শব্দ আগুন জ্বলছে সবার বুকে বুকে, যে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবাই ফুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের শব্দ আগুন জ্বলছে সবার বুকে বুকে, যে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। পরে গাইবা নে
না 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 আর কোন না ধরে ছিল আর মাইকে ধরে নামাজ না না সম্মানিত জনতা এবারে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে তাফসীর নিয়ে আছেন হযরত মাওলানা রাকিবুল ইসলাম সাহেব খতিব শাস্ত্র উপজেলা স্বাস্থ্য কনফারেন্স জামাত হযরত মাওলানা রাকিবুল ইসলাম সাহেব খতিব উপজেলা স্বাস্থ্য কনফারেন্স জামাত হুজুর মহামূল্যবান বয়ান পেশ করার জন্য তাফসীর কমিটির পক্ষ থেকে সহযোগিতা যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি ঠিক আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কত বেতা কত ভাবে সয়েছো যে তুমি তোমার কোনে লাল তায়ে ফেরে বমি
ফেরেশতা এসেছায় ধ্বংসের হুকুম, লোহমাকা মুহাম্মদ প্রাণেতে হাসরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বুঝেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, বদরে মুহাম্মদ, আদর্শে মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ। আম্মাবাদ। জালালিয়া ও নুসরতপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল, উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি শায়েখ আব্দুল সালাম আল মাদানী সাহেব, আরো বিভিন্ন উলামায়ে কেরাম, উপস্থিত ভাই ও বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানসীন মা ও বোনেরা, আসুন মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করি, যেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম একটি তাফসিরুল কুরআন মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এর শুকর গুজার আদায় করে আমরা সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ আর সালাম কুল কায়নাতের নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর আমরা দোয়া করি এই পৃথিবীর মধ্যে যত মুমিন মুমিনাত মুসলমান বসবাস করেছিলেন, আজকে তারা দুনিয়ার মধ্যে নেই, অন্ধকার কবর মেহমান হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে তাদের কবরকে যেন জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন, আমরা সবাই আমিন। আমরা আরো দোয়া করি ওই মানুষদের জন্য যারা বর্তমানে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর রহমত দ্বারা তাদেরকে জলদি জলদি শিফা দান করেন, আমরা সবাই আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এই জন্য ভূমিকায় না গিয়ে আমি সরাসরি আলোচনায় ঢুকে যেতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা সমান নয়, আর যারা জান্নাতি হয়েছে তারাই হলো সফল। অর্থাৎ দুনিয়ার সফলতা সফলতা নয়, সবচেয়ে বড় সফলতা হলো আখিরাতের সফলতা। আপনি দুনিয়ায় বড় বাড়ি বানাইলে আপনি সফল নয়, বড় চাকরিজীবী হলেই আপনি সফল নয়, কোটি টাকার মালিক হলেই আপনি সফল নয়, বড় বুদ্ধিমান জ্ঞানী হলেও আপনি সফল নয়। আপনি সফল হবেন তখন যখন আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন আর জান্নাত লাভ করতে পারবেন, তখনই আপনি হবেন পরিপূর্ণ সফল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সফলতা অর্জন করতে হবে। কোরআন এবং হাদিসের মধ্যে যে দিক নির্দেশনা এসেছে আখিরাতের সফলতার জন্য, ওই দিক নির্দেশনা অনুযায়ী আপনাকে আমাকে আমল করতে হবে, তাহলে আপনি আমি সফল হব, আর না হলে সফল হতে পারবো না। তো সফল হতে হবে। আমাদের সবচাইতে বড় সফলতা হলো আখিরাতের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 11 জায়গার মধ্যে 11 শ্রেণীর মানুষকে আল্লাহ সফল বলেছেন। আমরা এই 11 শ্রেণীর মানুষকে নিয়ে আজকে আলোচনা করব। আমরা পবিত্র কোরআন থেকে দেখব আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন মানুষদেরকে সফল বলেছেন। এই সফল ব্যক্তিদের তালিকায় আপনি আমি আছি কিনা, এটা আজকে আমরা কোরআন থেকে দেখব ইনশাআল্লাহ। 1 নম্বরে সফল ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, অর্থাৎ আল্লাহ দেখে নাই, আল্লাহরে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ফেরেশতা দেখে নাই, এগুলা না দেখে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আর যারা নামাজ কায়েম করেছে, তার পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, তা থেকে কিছু অংশ সে আমার রাস্তায় ব্যয় করেছে, তারপরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছি, যা কিছু নাজিল করেছি, তার প্রতি সে বিশ্বাস স্থাপন করেছে। এমনকি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে অসংখ্য নবী রাসূলগণ এই পৃথিবীর মধ্যে এসেছেন, তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছি। তাদের প্রতিও যারা বিশ্বাস স্থাপন করেছে, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, তার সাথে সাথে যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলেন তারাই হেদায়েতের পথে রয়েছে, আল্লাহর পথে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, শুধু তারা হেদায়েতের পথে রয়েছে তা নয়, তারাই হলো সফল ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানেরা, আপনি আমি যদি সফলতা অর্জন করতে চাই, যদি আপনি সফল হতে চান, তাহলে আপনাকে আমাকে প্রথমে ঈমানদার হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নামাজ কায়েম করতে হবে, তারপরে আল্লাহ যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, তা থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কেমনই ব্যয় করবেন? মসজিদে ব্যয় করবেন, তাফসিরুল কোরআন মাহফিলে ব্যয় করবেন, মাদ্রাসায়, এতিমখানায়, গরিব মিসকিনদের বেলায় আপনারা এই টাকা পয়সাগুলা ব্যয় করবেন। তারপরে রাসূলের প্রতি ঈমান আনবেন, রাসূলের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনবেন। রাসূল আসার আগে যত নবী রাসূল এসেছেন, যত কিতাব এসেছে, তাদের প্রতিও ঈমান আনবেন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। আল্লাহ বলেন তারাই হলো রবের সন্তুষ্টির পথে রয়েছে, হেদায়েতের পথে রয়েছে, আর এই ব্যক্তিগুলাই হলো সফল ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আমরা সফল ব্যক্তি পেলাম ঈমানদারেরা। দুই নম্বরে সফলকার আল্লাহ বলেন সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে সফল বলেছেন যারা বলে আমরা শুনলাম আর মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আল্লাহর কথা শুনলেন, জান্নাত জাহান্নামের কথা শুনলেন, ইমানের কথা শুনলেন, রাসূলের কথা শুনলেন, শোনার পরে আপনি বললেন আমি শুনলাম আর তা মেনে নিলাম, আপনি সফল ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিল শুধু শুনলেই হবে না, মানতে হবে, মনে মনে ঘোষণা দিতে হবে আমি শুনলাম আর তা মেনে নিলাম, তাহলেই আপনি সফল, বলেন সুবহানাল্লাহ।
তারপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সফল বলেছেন। আল্লাহ বলেন, فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে ওই ব্যক্তিগুলাই সফল যারা আত্মীয় স্বজনের হক আদায় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আত্মীয় স্বজনের হক আদায় করে, গরিব মিসকিনের হক আদায় করে, মুসাফিরের হক আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সফল বলেছেন যারা আত্মীয় স্বজনের হক আদায় করে। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, যদি বড়লোক হয়ে যেতে পারে একদিন, তাহলে গরিব আত্মীয় স্বজনরে আর পরিচয় দিতে চায় না। যে গরিব আত্মীয় স্বজন যদি থাকে তাহলে তাদের পরিচয় দিতে চায় না। আর যদি তার আত্মীয় স্বজন ধনী হয়, যদি নিকটাত্মীয় নাও হয়, তারপরও পরিচয় দেয় অমুক আমার মামু লাগে, অমুক আমার ভাই লাগে, অমুক আমার চাচা লাগে, অমুক আমার দাদা লাগে, অমুক আমার ভাতিজা লাগে, অমুক আমার বাগিনা লাগে, অথচ তার সাথে রক্তের কোন সম্পর্ক নেই, কিন্তু ধনী হওয়ার কারণে গর্ব করে বলে অমুক আমার আত্মীয় হয়। আর যদি আত্মীয় স্বজন গরিব হয় আর সে যদি বড়লোক হয়ে যায়, তাহলে রক্তের সম্পর্কের হলেও পরিচয় দিতে চায় না, অস্বীকার করে। এই রকম নাফরমান আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করা যাবে না। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে, নিজের বাবার কোনো খবর নাই, আরেক মানুষের বাবা বানায়। নিজের চাচার কোনো খবর নাই, আরেকজনরে চাচা বানায়। নিজের মার কোনো খবর নাই, আরেকজনরে মা বানায়। নিজের বোনের কোনো খবর নাই, আরেকজনকে বোন বানায়। নিজের বাগ্নির কোনো খবর নাই, আরেকজনকে বাগ্নি বানায়। নিজের বাতিজার কোনো খবর নাই, আরেকজনরে বাতিজা বানায়। নিজের ভাইয়ের কোনো খবর নাই, আরেকজনরে ভাই বানায়। এইরকম কুলাঙ্গার আছে না নাই? নিজের যারা আছে রক্তের সম্পর্কের, তাদের কোনো খবর নেয় না, গাটে গাটে অমুকরে বোন বানায়, অমুকরে ভাই বানায়, অমুকরে বাতিজি বানায়, বাগিনা বানায়। এটা হলো বেশিরভাগ লুচ্চা যারা আছে তারা করে, যে গাটে গাটে অমুকরে বোন, অমুকরে মা, অমুকরে খালা বানায় গাটে গাটে। কিন্তু নিজের মার কোনো খবর নাই, নিজের বোনের কোনো খবর নাই, নিজের ভাইয়ের কোনো খবর নাই। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি দুনিয়ায় তার রিজিক বাড়াইতে চায় আর যদি তার হায়াত বাড়াতে চায়, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক ধরে রাখে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রিজিক বৃদ্ধি করে দেবেন, হায়াত বৃদ্ধি করে দিবেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার আত্মীয় স্বজনেরা আমার সাথে দুর্ব্যবহার করে, আমারে তাড়ায়া দেয়। আমি তাদের সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তারা আমার সাথে দুর্ব্যবহার করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার আত্মীয়দের সাথে ভালো আচরণ করো, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার জন্য চেষ্টা করো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত দান করবেন। আর যারা তোমার সাথে দুর্ব্যবহার করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমানেরা, আপনি যদি সফল হতে চান
তাহলে আত্মীয়তার সম্পর্কে আপনি ধরে রাখেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে ফেলেন তাহলে জান্নাতে কখনোই যেতে পারবেন না, জান্নাতে কখনোই যেতে পারবেন না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে হবে। তা আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে সফল বলেছেন ওই মানুষদেরকে যারা আত্মীয়তার সম্পর্ক ধরে রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর গরিব মিসকিনের হক আদায় করে, আর মুসাফিরের হক আদায় করে। আল্লাহ বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে ওই ব্যক্তিগুলাই সফল। আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে সফল বলেছেন। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে এমন একটা দল হবে, এমন একটা সংগঠন হবে যারা মানুষদেরকে কল্যাণের প্রতি আহ্বান করবে, তার পাশাপাশি সৎ কাজের উপদেশ দেবে আর অসৎ কাজের জন্য নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। যারা একটা সংগঠন তৈরি করে, সংগঠন তৈরি করার পরে মানুষদেরকে কল্যাণের প্রতি আহ্বান করে, তার পাশাপাশি সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, আল্লাহ বলেন এরা সফল। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি একটা সংগঠন তৈরি করে মানুষদেরকে যদি সৎ কাজের আদেশ দেন, নামাজের আদেশ দেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন, উমরার কথা বলেন, দান সৎকার কথা বলেন, কেউ আপনার বিরোধিতা করবে না। কিন্তু আপনি যখন অসৎ কাজের নিষেধ করবেন, রংবাজি, চাঁদাবাজি, মদকুর, জিনাকুর, ঘুষখোর, অন্যায়কারী, জালিম, জুলমাতের যখন বিরোধিতা করবেন, তখন ওই একদল মানুষ আপনার বিপক্ষে লেগে যাবে, একদল মানুষ আপনার বিপক্ষে লেগে যাবে। এই জন্য মুসলমানেরা একটা দল তৈরি করতে হবে, একটা সংগঠন তৈরি করতে হবে, যাদের কাজ হবে মানুষদেরকে কল্যাণের প্রতি আহ্বান করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দলবদ্ধ হয়ে আমার কোরআনকে তোমরা আঁকড়ায়া ধরো। অর্থাৎ যদি দল করতে হয় তাহলে তুমি মুসলমান, তোমাকে কোরআনের দল করতে হবে। মুসলমান কোরআনের দল ব্যতীত আর কোনো দল করতে পারে না। মুসলমান ব্যক্তি একমাত্র ইসলামের দল ব্যতীত, কোরআনের দল ব্যতীত আর কোনো দল করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে একমাত্র ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম, আর কোনো পথ, আর কোনো মত গ্রহণ হবে না। যারা ইসলাম বাদ দিয়ে, ইসলামের দল বাদ দিয়ে, ইসলামের সংগঠন বাদ দিয়ে যারা অন্য দল, অন্য পথ, অন্য মত গ্রহণ করবে, তারা দুনিয়ায় লাভবান হলেও আখিরাতে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে যারা ইসলামের দল বাদ দিয়ে অন্য দল গ্রহণ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, অট্টালিকার মালিক হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, দুনিয়ায় সম্মান কামিয়েছে, কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে তারা সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। আর যারা ইসলামের পথে চলতে গিয়ে জেলখানায় বন্দী হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে,
এমনকি সৎ পথে চলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে বাড়ি ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, ত্যাগ করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হলেও কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে তারাই হবে সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানেরা, আপনাকে আমাকে দল করলে কোরআনের দল করতে হবে। মুসলমান কোরআনের দল ব্যতীত আর কোনো দল করতে পারে না। মুসলমান যদি কোনো কথা বলে কোরআন থেকে কথা বলবে, মুসলমান যদি কোনো কথা বলে হাদিস থেকে কথা বলবে। কোন বাবার কিচ্ছা কাহিনী দিয়ে মুসলমান দ্বীনের দাওয়াত দিবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, উমরা করে, কিন্তু সে চায় না আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। কেন চায় না? কারণ আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সে আর মদের ব্যবসা করতে পারবে না, সে আর মানুষের প্রতি জুলুম করতে পারবে না, দর্শন করতে পারবে না, অন্যায় করতে পারবে না, অবিচার করতে পারবে না, বেপরদায় তার বউ বাচ্চারে বাজারে পাঠাতে পারবে না। এই জন্য অনেক মুসলমান নামাজি, অনেক মুসলমান রোজাদার, অনেক মানুষের হাজি করো, হজ করো, দেখা যায় যে চায় না যে এই জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, কারণ তার অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিছু কিছু মুসলমানরা বলে যদি এই দেশের মধ্যে হুকমতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় আর কোন ইসলামী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যায় তাহলে নারীদেরকে আর ঘর থেকে বের হতে দিবে না। তার মানে হলো যে সে চায় যে নারীরা বেপরদা হয়ে রাস্তা ঘাটে, বাজারে, হাটে ঘোরাফেরা করুক। তারপরে আবার বলে যে কোন ইসলামী দল ক্ষমতায় গেলে সুরের হাত কেটে ফেলবে। তার মানে হলো সে সুর, সে চায় না যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে সুরের হাত কাটা হোক, সে এটা চায় না। তার মানে হলো সে একটা সুর। অনেক মুসলমান আছে যে তাফসিরুল কুরআন মাহফিল যদি শুনে তখন তার গায়ের মধ্যে জ্বলাফুরা শুরু হয়ে যায়। তখন তাফসিরুল কুরআন মাহফিলের পোস্টার যে জায়গায় তাকে রাতের অন্ধকারে পোস্টারগুলা ছিঁড়ে ফেলে, ওই পোস্টারের মধ্যে গোয়ার পিক নিক্ষেপ করে, তারপরে এলাকার মধ্যে অপপ্রচার চালায় যে এটা তো ওই দলের ওয়াজ, অমুকের ওয়াজ, তমুকের ওয়াজ, এটা তো অমুক মাহফিল, তমুক মাহফিল বলে অপপ্রচার চালায়। মানুষদেরকে বলে সেই জায়গার মধ্যে হাদিয়া দিও না, সেই জায়গার মধ্যে টাকা দিও না, তাদেরকে সহযোগিতা করো না, এটা অমুক দলের প্রোগ্রাম, তমুক দলের প্রোগ্রাম, এইরকম অপপ্রচার চালায়। দেখা যায় আবার নামাজও পড়ে, দেখা যায় আবার সব জায়গায় আগের কাতারে থাকে। এরা হলো পাক্কা মুনাফিক ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা হলো ঠিক কিনা? মুনাফিকের সবচাইতে বেস্ট গুণ হলো যে সে নামাজ মিস দেয় না। নামাজ কি করে না? মিস দেয় না। নামাজে সবার আগের কাতারে থাকে, কিন্তু দেখা যায় যে ইসলামী কাজ তার পছন্দ হয় না। সে চায় না আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, সে চায় না আল্লাহর জমিনে আল্লাহর হুকমত প্রতিষ্ঠিত হোক। সে চায় যে তার বাবার কিচ্ছা, তার বাবার কাহিনী, তার বাবার ফিরের ব্যবসা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হোক, সে এটা চায়। এরা হলো মুনাফিক ছাড়া কিচ্ছু হতে পারে না। তো সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে এমন একটা দল হবে যারা মানুষদেরকে কল্যাণের প্রতি আহ্বান করবে, তারপরে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সবচাইতে সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তারপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাকে বলেছেন? আল্লাহ বলেন قد أفلح من تزكى। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সফল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অন্তরকে পরিশুদ্ধ করেছে তারাই হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। যারা অন্তরকে পরিশুদ্ধ করেছে, অন্তর থেকে লোভ, লালসা, হিংসা, অহংকার দূর করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যে অন্তরের মধ্যে অহংকারে ভরা, হিংসায় ভরা, মানুষের ভালো পছন্দই করে না। অমুকে 5 তলা বিল্ডিং বানাইলিছে, এখন চাচার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে যে অমুকে কেমনে কিভাবে 5 তলা বিল্ডিং বানাইলো। অমুকের ছেলে চাকরি পেয়ে গেছে, এখন চাচার আর ঘুম নাই,
চাচা ঘুমোর ট্যাবলেট খাইও আর ঘুম লাগে না যে অমুকের ছেলের চাকরি হয়ে গেছে, অমুকের মেয়ে লন্ডনে জামাই ফাইলাইছে, এখন চাচার প্রেসার বেড়ে গেছে, চাচার আর শান্তি নাই জানের মধ্যে যে অমুকের মেয়ের লন্ডনে জামাই নিয়ে গেল। দেখা যায় মানুষের ভালো পছন্দই করে না, মানুষের ভালো হোক এটা সে চায় না। এইরকম মানুষ সমাজে আছে না নাই? আছে কিনা মানে সমাজের মধ্যে বড়া, প্রত্যেক সমাজের মধ্যে বড়া, যে মানুষের ভালো পছন্দই করে না, সব সময় চায় তার হোক, অন্য কারো যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যারা অন্তরকে পরিশুদ্ধ করেছে, অন্তর থেকে লোভ, লালসা, হিংসা, অহংকার দূর করেছে, আল্লাহ বলেন এরা সফল। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি দিতে পারে একমাত্র আমার স্মরণ, আমার জিকির। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর জিকির করেন, আল্লাহরে সদা সর্বদা স্মরণ করেন, তাহলে আপনার অন্তরের মধ্যে শান্তি আসবে। আর না হলে মানুষের ভালো দেখলে আপনার ভালো লাগবে না, কারণ এই অন্তরের ভিতরে কি নাই? আল্লাহ নাই, আল্লাহর স্মরণ নাই। আর আল্লাহর স্মরণ রাখতে হলে সব সময় কি করতে হবে? জিকির করতে হবে। জিকির কি? আমাদের জিকির বানাইছে আলী বাবা, শাহ আলী বাবা, মেরালি বাবা, উঠে যান, বসে যান, হাইজাল আলী, আসিরে ভাই আসি, এটারে বানাইছে জিকির। মায়া নিহিদন হারাইলাম ঘুমের গড়ে স্বপ্ন, আর কি দেখা হবে লো সেই জীবন। মাশাআল্লাহ, হাই হাই খেয়া গাটের পাশে গেলাম পার হইবার আমার দেখি আর কে দূরে দূরে বাস গো ফইসা তোর লাইগা রহিয়া। আহ 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 আহ, ওটারে বানাইছে জিকির, ওটারে বানাইছে কিতা? জিকির। জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো হলো জিকির। এগুলা না করে আলী বাবা, শাহ আলী বাবা, মেরালি বাবা, উঠে যান, বসে যান, কে যান, নেচে যান, দেখে যান, এগুলারে বানাইছে জিকির। এগুলা করলে কলবের মধ্যে তো শান্তি আসবেই না, বরঞ্চ আরো ঈমান চলে যাবে কলব থেকে। বলেন নাউজুবিল্লাহ। তো আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে ওই মানুষদেরকে সফল বলেছেন যারা অন্তরকে পরিষ্কার করেছে। তারপরে 6 নম্বরে সফল ব্যক্তি হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে সফল বলেছেন কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় বান্দার নেক আমল এবং বদ আমল তুলবেন, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে আর বদ আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানেরাই বেশি বেশি করে নেক আমল করতে হবে, যাতে করে কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে আপনার আমার আমল যদি আল্লাহ নেকির পাল্লায় তুলে, মিজানের পাল্লায় তুলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে পাল্লায় তুলবেন, যাতে করে আপনার আমার নেকির পাল্লাটা ভারী হয়। এই জন্য বেশি বেশি করে নেক আমল করতে হবে। আর যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারাই হলো সফল ব্যক্তি, তারাই হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তারপরে 7 নম্বরে সফলকার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 7 নম্বরে ওই মানুষগুলাই সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা ঈমানদার হয়েছে, যারা ঈমান এনেছে, আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছে, জিহাদ করেছে, আল্লাহর পথে যারা লড়াই করেছে, জান দিয়ে মাল দিয়ে যারা আল্লাহর পথে লড়াই করে সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি সফল হতে চান তাহলে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। লড়াই আপনি কখন করবেন? যখন ইসলামের প্রতি আঘাত আসবে, কোরআনের প্রতি আঘাত আসবে, যখন আল্লাহকে কেউ গালি দেবে, রাসূলকে কেউ গালি দেবে, যখন একদল মানুষ ইসলামের বিপক্ষে চলে যাবে, মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তখন প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো ওই কাফির কুফফারের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা, জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে মুসলমানেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা করলে তোমরা লাভবান হয়ে যাবা? এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যেই ব্যবসা করলে তোমাদেরকে ওই ব্যবসা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে? এই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি যদি তোমরা ঈমান আনো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ঈমান আনো, আর যদি আল্লাহর পথে জান দিয়ে মাল দিয়ে যদি লড়াই করতে পারো, সংগ্রাম করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে ওই ব্যবসা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আপনি যদি সফল হতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে আমাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় ইসলামের উপরে হামলা আসতে পারে, কোরআনের উপরে হামলা আসতে পারে, মুসলমানদের উপরে হামলা আসতে পারে। লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এই যে ফিলিস্তিনের মুসলমানেরা লড়াই করে, সংগ্রাম করে, তাদের মূল একটাই টার্গেট হলো ইমানের উপরে অটল থাকা আর আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। এই জন্য তারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম বিড়ালি গায়ে আসে নাই, ইসলাম জিলাপি গায়ে আসে নাই, ইসলাম তুফা সিন্নি গায়ে আসে নাই। ইসলাম এসেছে শরীরে রক্ত জড়িয়ে, ইসলাম এসেছে মাল খরচ করে, ইসলাম এসেছে লড়াই করে, সংগ্রাম করে, ইসলাম এসেছে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, খানকার ব্যবসা দিয়ে, পীরের ব্যবসা দিয়ে। ইসলাম আসে নাই। যত পীর, যত ওলি এই জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন, তারা জমিনের মধ্যে আগে রক্ত ঢেলে দিয়েছেন, রক্ত জড়িয়ে এই জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন। আর একদল মুশরিকেরা ওই ওলিদের নাম দিয়ে খানকার ব্যবসা, মাজারের ব্যবসা চালিয়ে ইসলামের দুর্নাম যারা কিচ্ছু করতেছে না। বলেন ঠিক কিনা? আজকে একদল মানুষ ওলিয়া উলিয়ার নাম বিক্রি করে ব্যবসা করতেছে। তারা বলে যে এই জমিনের মধ্যে ওলিয়া উলিয়ারা ইসলাম প্রচার করেছে, ওলিয়া উলিয়ারা যদি না আসতো তাহলে আমরা ইসলাম পেতাম না। কথা তো ঠিক আছে, ওলিয়া উলিয়ারা এই জমিনের মধ্যে আসার ফলে তো আমরা ইসলাম পেয়েছি। তাই বলে কি ওলিয়া উলিয়ারা বলে গেছে যে আমরা ইসলাম প্রচার করে যাইতেছি, আবাদ করে যাইতেছি, আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাদের নামে মাজার বানাইয়া, তখন চায়ের কোনার মধ্যে ডেক বসাইয়া টাকা তুলবা, হাদিয়া তুলবা, আর তোমার হাদিয়া তোফা খাইয়া পেটরে তোমার তরমুজের মতো বানাইবা? এরকম কি ওলিয়া উলিয়ারা বলে গেছে নাকি? না, তারা ইসলাম প্রচার করে গেছে। আগের ওলিয়া উলিয়ারা এমন ভাবে ইসলাম প্রচার করে গিয়েছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ তাদের হাতে হাত রেখে কালেমা পড়ে ইমানদার হয়েছে। আর বর্তমানে যারা ওলি দাবি করে, পীর দাবি করে, এদের কাছে কতজন মুসলমান হয়েছে? বরঞ্চ আর মুসলমান যেটা তাদের কাছে যায়, এটা মুশরিক হয়ে ঘরের মধ্যে ফিরে। মুশরিক মুসলমান হবে তো দূরের কথা, যে এই মুসলমান যে পীরের কাছে যায় আর মুশরিক হয়ে বাড়ি ফিরে। আর আগের ওলিয়া উলিয়ারা মুশরিকদেরকে মুসলমান বানাইছে, আর বর্তমানে কিছু ওলিয়া উলিয়া
মুশরিকদেরকে মুসলমান বানানো তো দূরের কথা, বরং তারা মুসলমান যেটা আছে এইটার আর মুশরিক বানাইয়া ঘরের মধ্যে ফিরায়। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেছেন যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহ বলেন এরাই হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তারপরে 8 নম্বরে সফলকার আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين آمنوا قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নম্বরে সফল হলো তারা যারা মুমিন, যারা খুশু নিয়ে নামাজ আদায় করে, যারা জবানকে কন্ট্রোল করেছে, যারা তাদের ইজ্জতকে হেফাজত করেছে, যৌবনকে কন্ট্রোল করেছে, যাকাত দিয়েছে, তারপরে যারা নামাজের হেফাজত করেছে, আমানতদারিতার হেফাজত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা হলো মুমিন আর এরাই হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তারপরে 9 নম্বরে সফলকার আল্লাহ বলেন فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه وأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে ওই মানুষদেরকে সফল বলেছেন যারা ঈমান এনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তারপরে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করে, সহযোগিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে তাকে যারা অনুসরণ করে চলে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তারপরে 10 নম্বর সফলকার আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। 10 নম্বরে সফল ব্যক্তি হলো তারা যারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, তারা হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আপনার গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন যে আপনি নাফরমান হয়ে গেছেন, গুনাহগার হয়ে গেছেন, যখন আপনি তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসবেন তখন আপনি সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। 11 নম্বরে সফল কারা, শেষ পয়েন্ট, 11 নম্বরে সফল হলো তারা আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। 11 নম্বরে শেষ ব্যক্তি যিনি সফল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি আর জাহান্নামীরা কখনোই সমান নয়, আর যারা জান্নাতি হয়ে গেছে তারাই হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, দুনিয়ায় ধন সম্পদ অর্জন করা, জ্ঞান অর্জন করা, বড় চাকরি পাওয়া, বিল্ডিং বানানো, ব্যবসায়ী হওয়াটা সফলতা নয়। সবচাইতে বড় সফলতা হলো আখিরাতের সফলতা। আপনি আমি যদি জান্নাত লাভ করতে পারি তাহলে আপনি আমি হব সবচাইতে সফল। আর যদি জান্নাত লাভ না করতে পারি, দুনিয়ায় যতই সফলতা থাকুক না কেন, যতই ধন সম্পদ থাকুক না কেন, আপনি আমি বিফল, আপনি আমি বিফল। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এতক্ষণ সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম যে সফল কারা। আল্লাহ রাব্বুল আলামিন 11 শ্রেণীর মানুষকে সফল বলেছেন। আমরা যেন এই 11 শ্রেণীর মানুষের মতো গুণাবলী অর্জন করে আমরা যেন আখিরাতে সফল হতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন। আমরা সবাই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ শুনছিলাম